এটা হলো বেডরুম, এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে গিয়ে আরে এত জায়গা নষ্ট করে ল্যাট্রিন বানায় কামটি, তারপরে এখানে একটা রুম বানায় এগুলো কতগুলো এত টাকা খরচ করে আপনি বাড়ি বানাচ্ছেন আর সামান্য একটা ল্যাট্রিন বানাবেন না? এটা কেমন তোর কথা বলেন আপনি? ঠিকই কইছে। তুমি কি করো যা জানো না আমি কথা বলি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। থাকে আর তোরা যদি বলে অসুখ কি ওই ল্যাট্রিনের জন্য হয়? হ্যাঁ, ল্যাট্রিনের জন্য নিতে হয়। স্বাস্থ্য করি আপা আমাকে বুঝাই তো ঠিকই করছিল, স্বাস্থ্যকর্মীরা গ্রামের মানুষ এবং মাথা খারাপ করে বিষয়টা আপনি এইভাবে দেখছেন কেন? তুমি বসো, অনেক কাজ আছে। আমাদের বাজারে যেতে রাইজো কথা শুনলাম সবই ঠিক আছে। বাড়িতে একটা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করতে, তুমি তো আমার কথা শুনছেই না। আমি তো মেম্বার সাহেবকে অনেকবার বলেছি, কিন্তু উনি আমার কোনো কথা পাত্তাই দেয় না। এখন যদি নিজে পেটে ব্যথা হয়ে তাহলে তো পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, আপনার বাচ্চা সাহেব চলেন না, আগামীকাল একটু লিখুদের বাড়িতে যাই, ওর বাবাকে একটু বুঝিয়ে বলি এই বিষয়টা সম্পর্কে। ঠিক আছে, চলেন শেষ চেষ্টা করে দিন। ঠিক আছে, তাহলে আগামীকাল যাবো। কি তোমার ব্যথা করছে? বাড়ি চলে যাও, যাও যাও যাও। আর স্বাস্থ্যটাও মাশাআল্লাহ ভালো আছে। হ্যাঁ, আগে তো প্রায় অসুখ হইত, আর এখন? হ্যাঁ, সামান্য কিছু টাকা খরচ করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করেছেন। পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না, টিউবওয়েল বসিয়ে সেটাও করে নিয়েছেন। সবই তো শিখাইলেন, কিভাবে হাত ধুইতে হয়, কিভাবে ল্যাট্রিন পরিষ্কার করতে হয়। হ্যাঁ, আপনারা তো খুব সহজেই সবকিছু শিখে ফেলেছেন। হ্যাঁ, এই শিক্ষাটা যদি আগেই শিখতাম স্বাস্থ্যকর্মী আপা ওই কথা বলছে। শোন, তোরা যদি ভালো করে না হাত ধোস তোদের সঙ্গে বিষয় বন্ধ করে দিব। যা যা, আমার বিষয় কোনো দরকার নেই, তাই না? হ্যাঁ, চল আমরা যাই। শোন, পরীক্ষার সময় 3 ঘন্টা, ফলের মধ্যে 3 ঘন্টা পয়সা থাকতে পারবি তো? তোর যেমন সারাদিন পেটে ব্যথা। এই যে স্বাস্থ্যকর্মী পাড়ায় পাড়ায় ঘুরা ঘুরা মানুষের মাথা নষ্ট করা ছাড়া কোনো কাম নাই। এখন শুরু করছে
পায়খানা প্রস্তাব নিয়ে কাম, আর কোনো কাম পায় না। আমরা তো জঙ্গলে। খালি আজারে মেম্বার সাহেব, শুনলাম আপনার ছেলে মিঠু সারা বছরই নাকি অসুস্থ থাকে। যদি কিছু মনে না করেন, আমি একটু আপনার বাড়িতে যেতে চাই। আমাদের পুরো ভালো আছে, আমিও ভালো আছি। একবার কথা শুরু করলে আমাদের মেসুতে কি হলো? কি কষ্ট, রাজনীতি খালি চিন্তা, কে টাকা পয়সা। তাছাড়া এই সুমনের মাকে দেখেও কিন্তু আপনারা শিক্ষা নিতে পারেন কেমন করে তার সামান্য ভুলের জন্য তার ছোট্ট 4 বছরের মেয়েকে অকালে প্রাণ হারায়। আপনারা আমার মতো ভুল করেন। যে শিক্ষা আমি পাইছি, আমি চাই না আমার মতো ভাগ্য আর কারণ। আমি তো জঙ্গলে। আর আপনাদের গ্রামে যেসব জায়গায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আছে, আমি সেগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনবো। তাহলে আজকে আমি আমার পেটটা কেমন বলো বলো মুখের বাইরে উঠে। আমি জঙ্গল থেকে আসি। দেখলেন তো মেম্বার সাহেব, কত সহজে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে মশা, মাছি ও পানির মাধ্যমে খাবারের সাথে তা পেটে গিয়ে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি রোগ হতে পারে। ল্যাট্রিন ব্যবহার করার পর পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে ল্যাট্রিনকে পরিষ্কার রাখতে হবে। ল্যাট্রিন ব্যবহার করলে এবং পরিষ্কার রাখলে ও ল্যাট্রিন ব্যবহারের পর সাবান দিয়ে 2 হাত ধুলে ডায়রিয়া, কৃমি রোগ এসব ছড়ায় না। ল্যাট্রিন ব্যবহার করার পর সাবান দিয়ে 2 হাতের উভয় দিক কবজি পর্যন্ত ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে। সবাই মিলে ল্যাট্রিন ব্যবহার করলে, শিশুর মল ল্যাট্রিনে ফেললে এবং ল্যাট্রিনকে পরিষ্কার রাখলে এবং ল্যাট্রিন ব্যবহারের পর সাবান দিয়ে 2 হাত ভালোভাবে ধুয়ে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস এবং কৃমি রোগ হয় না। কি সামান্য টাকা পয়সার জন্য আমার মিঠুনে আমি এই রাস্তার মধ্যে ফেলাচ্ছি? আমি কি করি? মেম্বার সাহেব, শুধু আপনি একা সচেতন হলে কিন্তু হবে না। আপনার প্রতিবেশী যারা আছে তারা যদি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার না করে, তাহলে কিন্তু আপনার প্রতিবেশীরা অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা আপা, আমার কি আমি তো খালি জঙ্গলে। তুমি থামো, তোমরা জঙ্গলে যেতে হবে। মেম্বার সাহেব, আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে
যে আমি সবাইকে বোঝাতে পারবো কিভাবে ভালো থাকা যায় এবং সুস্থ থাকা যায়। আমি অনেক ভুল করছি, আর আমি সব ব্যবস্থা করছি। আপনি কালকে স্কুলে আসেন, গ্রামের সবাই আমি খবর দিই। আর ভুল করুন, আমাদের অনেকে ভুল করেছে, আর ভুল করাটা ঠিক হবে না, তাই কি বলছেন? হ্যাঁ, মাস্টার সাহেব ঠিকই বলতেন। আমাদের ছেলে মেয়েদের সুস্বাস্থ্য কিন্তু লেট্রিন ব্যবহার করার পর আমরা যদি সাবান দিয়ে ভালোভাবে হাত না ধুই তাহলে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই হাত ধুতে হবে, খাবার ঢেকে রাখতে হবে, নতুবা খাবারে মাছি বসবে, আর সেই খাবার আমাদের পেটে গিয়ে রোগ জীবাণু ছড়াবে। প্রাণী সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। মোটেই না, এখন অল্প টাকায় খুব ভালো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বানানো সম্ভব। অথচ আমাদের ছেলে মেয়েদের অসুখের সময় আমরা এর থেকে বেশি টাকা চিকিৎসার জন্য খরচ করে দিই। আসলে ব্যাপারটা পুরোপুরি মানসিক এবং অভ্যাসগত। আমরা যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারি, আমাদের বড় অভ্যাসগুলো বদলাতে পারি, তাহলে প্রত্যেক বাড়িতে আমরা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারবো। আমাদেরকেও এখন থেকে এই বিষয়ে নজর রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করি। তুমি এবং তোমার বন্ধুরা কিন্তু এ ব্যাপারে সজাগ থাকবে। তাহলে আমিও কি আর জঙ্গল না, এইবার আমি বুঝতে পারছি ব্যাপারটা হলো কি, এখন থেকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করবো। ল্যাট্রিন ব্যবহার করার পরে সাবান দিয়া ভালো করে দেবো, আর তারপরে পায়খানা যাওয়ার সময় স্যান্ডেল করে যাবো। আর ল্যাট্রিনের কাম শেষ হয়ে গেলে আলো করে ল্যাট্রিনে পানি রাখবো, আর এই পানি আগেই বেশি করে দেওয়া রেখে দেবো। কি পারছি না হয়েছে অনেক। মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ করতে চলুন আমরা প্রতিজ্ঞা করি, যেখানে সেখানে মল ত্যাগ করবেন না, পানিবাহিত রোগ ছড়াবেন না, স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহার করবেন। আমরা লেট্রিন ব্যবহারের পর সাবান দিয়ে দুহাত ধোব এবং সারা জীবন নীরব থাকার চেষ্টা করব। মা, আমি প্রত্যেকদিন স্কুলে না যেতে পারি, মন খারাপ লাগে। এমন আর পেট ব্যথা হয়। আল্লাহ যদি করে বা সামন্ত করে পয়সা বাতা দেখিয়া আচ্ছা, এবার থেকে আমার কথা একটু শুনবে। বাবা, আমার কথা শুনবে না? তুমি তো আমার সামনে বা চল, আর তোর আমি নিজে স্কুলে নিয়ে যাবো। আমি আগে দিচ্ছি, আমি কি জঙ্গল নিয়ে যাবো? আমি তো আপনার জঙ্গলে যাই না, রোজ আপনি সাবান দিয়ে হাতে তোমার পরোটা করতে ইচ্ছা করে। ঠিক আছে বাবা, আমি মাফ করে দেন। তুই যখন করতেছ দিলাম মাফ করছি। বাবা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি একটু হাত থেকে ঘুরে আসি। আমারও ঘুরে চল, একটু দেখে নিয়ে
আজকের অনুষ্ঠান এখনই শুরু হবে। আমি সর্বপ্রথম সভাপতির আসন গ্রহণ করার জন্য বিন্দুবার অনুরোধ জানাচ্ছি হাজিগঞ্জ রেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেনকে। সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব দেলোয়ার হোসেনকে। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জনাব জুলিয়া জেসমিন মিলি। প্রধান অতিথির আসন গ্রহণ করেন জনাব জুলিয়া জেসমিন অঞ্চল। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সীমান্তিকের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার জনাব লুৎফর রহমানকে।